কিম জং উন 21 শতকের ভূরাজনীতির সবচেয়ে রহস্যময় এবং প্রতাপশালী এক চরিত্র। 2011 সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর যখন তিনি উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণ করেন, তখন বিশ্বজুড়ে অনেক বিশ্লেষকে তার অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে 2026 সালে এসে দেখা যাচ্ছে কিম জং উন কেবল তার ক্ষমতাকেই অটুট রাখেননি, বরং উত্তর কোরিয়াকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে দেশটি এখন রাশিয়ার মতো পরাশক্তির সামরিক মিত্র এবং আমেরিকার জন্য বড় এক চ্যালেঞ্জ। তিনি এমন একজন শাসক যার ইশারায় মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে। উত্তর কোরিয়া আজ কেবল একটি বিচ্ছিন্ন দেশ নয়, বরং এটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত এমন এক শক্তি যার সাথে জোট বাঁধতে খুদ রাশিয়াও এখন আগ্রহী। 2011 সালে যখন এক তরুণ কিম জং উন ক্ষমতায় বসেন, পশ্চিমা মিডিয়া তাকে গুরুত্বই দিতে চায়নি। কিন্তু আজ 15 বছর পর 2026 সালে এসে তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং কৌশলী নেতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিম জং উনের শৈশব কেটেছে উত্তর কোরিয়া থেকে হাজার মাইল দূরে সুইজারল্যান্ডের আলপস পর্বতমালার পাদদেশে। 1991 থেকে 2000 সাল পর্যন্ত তিনি বার্ন শহরের বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন। সেখানে তিনি নিজের আসল পরিচয় গোপন রেখে পাক উন বা চোল পাক ছদ্মনামে ভর্তি হয়েছিলেন। সুইজারল্যান্ডের দিনগুলোতে তিনি সাধারণ ছাত্রের মতো বাসে যাতায়াত করতেন এবং স্থানীয় জার্মান ভাষা বা বার্নিজ উপভাষায় কথা বলতে পারতেন। তার সহপাঠীদের মতে কিম পড়াশোনায় সাধারণ মানের হলেও খেলাধুলায় ছিলেন অসম্ভব জেদি এবং প্রতিযোগিতামূলক মনোভাবের। বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের প্রতি তাঁর যে আবেগ ছিল তা মূলত তাঁর জয়ী হওয়ার বাসনা থেকেই এসেছিল। বিশ্লেষকদের মতে এই পশ্চিমা শিক্ষা কিমকে গণতন্ত্রের প্রতি উদার করেনি, বরং তাকে শিখিয়েছে যে উত্তর কোরিয়ার বাইরে তার বিশেষ কোনো ক্ষমতা নেই, তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ক্ষমতাকে নিরঙ্কুশ করতে হবে। সিংহাসনে বসার পর কিম জং উন খুব দ্রুত বুঝতে পারেন যে তার পথে সবচেয়ে বড় বাধা তার পিতার অনুগত পুরনো আমলারা। তাই ক্ষমতা সুসংহত করতে তিনি শুরু করেন এক চরম দমন পীড়ন। 2013 সালে তিনি তার নিজের ফুফা জংসং থাইককে বিশ্বাসঘাতকতার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। জংসং থাইককে তখন উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁকে কুকুরের চেয়েও অধম বলে গালি দেওয়া হয়েছিল। এই দমন পীড়ন কেবল তার পরিবারের মাঝে সীমাবদ্ধ ছিল না। কিম তাঁর শাসনের শুরু থেকে প্রায় 400 উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন বা হত্যা করেছেন। 2015 সালে প্রতিরক্ষা মন্ত্রী হিয়ং ইয়ং চোলকে জনসমক্ষে এন্টি এয়ারক্রাফট গান দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ তিনি কিমের সামনে একটু ঝিমিয়ে পড়েছিলেন। কিম জং উন ভালো করে জানেন যে কেবল অস্ত্র দিয়ে পেট ভরে না, তাই 2024 সালে তিনি আঞ্চলিক উন্নয়ন 2010 নীতি ঘোষণা করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল আগামী 10 বছরের মধ্যে উত্তর কোরিয়ার 200টি কাউন্টিতে আধুনিক শিল্প কারখানা স্থাপন। 2025 এবং 2026 সালের তথ্যানুযায়ী এই প্রকল্পের আওতায় কেবল কারখানা নয়, আধুনিক হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং শস্য ব্যবস্থাপনা স্টেশনও নির্মাণ করা হচ্ছে। তবে এই উন্নয়নের পেছনেও লুকিয়ে আছে যুদ্ধের প্রস্তুতি। কিম বিশ্বাস করেন যদি প্রতিটি অঞ্চলে স্থানীয়ভাবে খাদ্য ও পোশাক উৎপাদন করা যায়, তবে যুদ্ধের সময় কেন্দ্রীয় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লেও জনজীবন স্থবির হবে না। 2025 সালে উত্তর কোরিয়ার ডলারের বিনিময় হার 40,000 উন ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে, যা কিমকে এই স্থানীয় স্বনির্ভরতা নীতিতে আরও কঠোর হতে বাধ্য করেছে। কিম জং উনের শাসনামলে উত্তর কোরিয়া সামরিকভাবে এক অকল্পনীয় উচ্চতায় পৌঁছেছে। তার তুরুপে তাস হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা সংক্ষেপে বলা হয় ICBM। হুয়াসং 15 2017 সালে পরীক্ষিত এই মিসাইলের পাল্লা 13,000 কিলোমিটার, যা পুরো আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। হুয়াসং 17 বিশ্বের বৃহত্তম মোবাইল লিকুইড ফুয়েল মিসাইল, যা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। হুয়াসং 18 এটি উত্তর কোরিয়ার প্রথম সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ICBM। এই প্রযুক্তির ফলে মিসাইল উৎক্ষেপণের আগে স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ এটি দ্রুত উৎক্ষেপণ করা যায়। 2024-2025 সালে দেশটি ICBM এর জন্য কার্বন ফাইবার ভিত্তিক সলিড ফুয়েল ইঞ্জিন পরীক্ষা করেছে, যা মহাকাশে মিসাইলের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া কিম এখন পারমাণবিক চালিত সাবমেরিন তৈরির দিকেও মনোযোগ দিয়েছেন, যা 10টি ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারবে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা উপার্জনের পথ যখন বন্ধ, কিম তখন সাইবার ক্রাইমকে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছেন। উত্তর কোরিয়ার কুখ্যাত লেজারাস গ্রুপ বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি এবং ব্যাংক হ্যাক করে বিলিয়ন বিলিয়ন ডলার লুণ্ঠন করছে। 2026 সালের 1 এপ্রিল উত্তর কোরিয়ার হ্যাকাররা ড্রিফট নামক একটি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্ল্যাটফর্ম থেকে মাত্র 10 সেকেন্ডের মধ্যে $285 মিলিয়ন লুণ্ঠন করে বিশ্বকে হতবাক করে দেয়। এই হ্যাকিংটি ছিল দীর্ঘ 6 মাসের একটি সুপরিকল্পিত অপারেশন, যেখানে হ্যাকাররা পরিচয় লুকিয়ে আইটি বিশেষজ্ঞ হিসেবে ড্রিফট টিমের সাথে সশরীরে সখ্যতা গড়ে তুলেছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি খরচের প্রায় 40% আসে এই সাইবার লুণ্ঠন থেকে। ইউক্রেন যুদ্ধের পর কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। 2024 সালের জুনে দেশ দুটি একটি কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিতে সই করে, যা যুদ্ধের সময় একে অপরকে সামরিক সহায়তার নিশ্চয়তা দেয়। 2024 সালের শেষ নাগাদ উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় 12,000 সেনা পাঠায়, যারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেয়। রাশিয়া এই সহায়তার বদলে কিমকে স্যাটেলাইট প্রযুক্তি, তেল এবং অত্যাধুনিক মিসাইল টেকনোলজি দিচ্ছে। অন্যদিকে ইরানের সাথে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত আদান প্রদান আরও গভীরে পৌঁছেছে। 2026 সালে এপ্রিলে দিয়েগো গার্সিয়া মার্কিন ঘাঁটিতে ইরান যে মুসুদান মিসাইল হামলা চালায় তা মূলত উত্তর কোরিয়ার সরবরাহ করা প্রযুক্তি। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিম জং উনের তৈরি এক কঠোর মায়াজালে আবদ্ধ। সেখানে ইন্টারনেট মানে সরকারি তৈরি মাত্র 28টি ওয়েবসাইট, যা বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিদেশি চলচ্চিত্র দেখা বা দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি চর্চা করলে সেখানে এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নাগরিকদের আনুগত্যের উপর ভিত্তি করে উত্তর কোরিয়া 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত করেছে: কোর, ওয়েভারিং এবং হোস্টাইল, যার বংশগত পরিচয় যত ভালো সে তত ভালো চাকরি, বাড়ি এবং স্বাস্থ্যসেবা পায়। এই ব্যবস্থার মাধ্যমেই কিম তার রাষ্ট্রের প্রতিটি মানুষের উপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। কিম জং উনের পরবর্তী উত্তরাধিকারী কে হবেন 2026 সালে এসে এর উত্তর অনেকটা স্পষ্ট। কিমের কন্যা কিম জু আয়েকে এখন আর কেবল প্রিয় সন্তান নয়, বরং সম্মানিত সন্তান হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। 2026 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে কিম জু আয়ে এক উত্তরাধিকারী মনোনয়নের পর্যায়ে পার করছেন। তাঁকে সম্প্রতি বিভিন্ন সামরিক ইভেন্টে এমনকি ট্যাঙ্ক চালাতেও দেখা গেছে, যা মূলত তার সামরিক দক্ষতা ও নেতৃত্বের ছবি সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়ার এক প্রয়াস। 2026 সালের 19 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 9ম পার্টি কংগ্রেস, সেখানে কিম জং উন আবারও পার্টি জেনারেল সেক্রেটারি হিসেবে পুনর্নির্বাচিত হন। এই কংগ্রেসে তিনি নিউক্লিয়ার ট্রিগার নামক এক নতুন সিস্টেমের কথা ঘোষণা করেন, যা পারমাণবিক আক্রমণ চালানোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও দ্রুত এবং আধুনিক করে তুলেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সাথে পুনরায় একত্রীকরণের আর কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণ কোরিয়া চিরকাল উত্তর কোরিয়ার প্রধান শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। কিম জং উন তার নিরাপত্তার বিষয়ে চরম সচেতন। বিদেশ ভ্রমণের জন্য তিনি তার বিশেষ বুলেট প্রুফ ট্রেন তায়ে আং হো ব্যবহার করেন, যাতে স্যাটেলাইট জ্যামার এবং এমনকি 2টি বুলেট প্রুফ মার্সিডিজ গাড়িও বহন করা যায়। উত্তর কোরিয়ার মাটির নিচে তিনি গড়ে তুলেছেন হাজার হাজার গোপন টানেল ও ব্যাংকার, যা পারমাণবিক হামলা থেকেও সুরক্ষা দানে সক্ষম। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে সবসময় এক ধরনের শঙ্কা কাজ করে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী কিমের ওজন প্রায় 140 কেজির মতো এবং তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। এমনকি তার জন্য বিদেশ থেকে ওষুধ সংগ্রহের চেষ্টার কথাও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। কিম জং উন কেবল একটি নাম নয়, বরং বর্তমানে বিশ্বের এক অমীমাংসিত ভূ রাজনৈতিক সমীকরণ। সুইজারল্যান্ডের সেই বাস্কেটবল পাগল কিশোর থেকে আজকের এই প্রতাপশালী পরমাণু শক্তিধর শাসক, কিম জং উনের এই পথ চলা বিশ্ব ইতিহাসের এক বিরল আখ্যান। অস্ত্র, প্রযুক্তি এবং কৌশলের এই লড়াই কিম উত্তর কোরিয়াকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখান থেকে ফিরে আসা অসম্ভব। ভবিষ্যতে কিম জং উনের এই সাম্রাজ্য কোন দিকে যাবে? কিম জো আয়ে কি পারবেন তার বাবার এই প্রতাপশালী দ্বারা বজায় রাখতে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।